হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আজকে পাটিসাপটা পিঠা বানাবো। এখানে ময়দা, চিনি, গুঁড়া দুধ দিয়ে এখানে একটা ব্যাটার তৈরি করে নিলাম। এরপরে এখানে একটা কড়াইয়ের মধ্যে দুধ দিয়ে দিলাম, এরপরে একটু গুঁড়ো দুধ দিয়ে দিলাম, এরপরে সুজি দিয়ে দিলাম, এরপরে ময়দা দিয়ে দিলাম। এটা হচ্ছে মাঝখানের পুর যেটা বলে। এরপর সব কিছু একবারে মিক্সড করে নিলাম। এর মধ্যে সুজিটা একটু ফুলতে শুরু করছে, এখানে একটু ঘন হয়ে গেছে, অনবরত নাড়তে থাকতে হবে। এরপরে একটা বাটির মধ্যে ওখান থেকে একটু ময়দা মেখেছিলাম, ওটা নিয়ে নিলাম। তারপরে একটু ফুড কালার দিয়ে দিলাম। এই ফুড কালারটা তোমরা যে কোনো দোকানেই কিনতে পারবা। তারপরে একটু লাল কালার রঙটা দিয়ে দিলাম, মিক্সড করে নিলাম। মিক্সড করে নেওয়া হচ্ছে, এখানে সুন্দর একটা কালার আসছে লাল। এটা দিয়ে ডিজাইন করা হবে পিঠাটা। এরপরে একটা প্যানের মধ্যে তেল ব্রাশ করে নিলাম। এরপরে একটা বোতলের মুখ ফুটো করে নিয়ে এরপরে কড়াইয়ের মধ্যে ছিটিয়ে ছিটিয়ে দিলাম বা গোল গোল করে ঘুরিয়ে দিলাম। এরপরে ময়দার সেই মাখানো ডোটা দিয়ে দিলাম, এরপরে চামচ দিয়ে একটু ছড়িয়ে দিলাম। এরপরে মাঝখানে ওই সুজি দিয়ে ওই যে পুরটা বানিয়ে রেখেছিলাম ওইটা দিয়ে দিলাম মাঝখানে। এরপরে এভাবে একটা স্প্যাচুলার সাহায্যে এখানে ঘুরিয়ে ঘুরিয়ে নিলাম রোল করে। একটা পিঠা তৈরি হয়ে গেল, দেখছো? আবারও দেখিয়ে দিচ্ছি সেম প্রসেসে। আবারও কড়াইয়ের মধ্যে ব্যাটারটি নিয়ে নিলাম, ছড়িয়ে দিলাম। এরপরে আবার মাঝখানে সেই সুজির পুরটা দিয়ে দিব। এরপরে আবার ঘুরিয়ে ঘুরিয়ে নিব রোল করে। দেখতেই পাচ্ছ কি সহজ পিঠাটা তৈরি করা। এভাবে আমরা সবগুলো পিঠা তৈরি করে নিলাম। পিঠাগুলো খেতে অনেক মজা ছিল। এভাবে তোমরা বাসায় তৈরি করবা। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো।